কয়দিন থেকে ভাবতেছি সমুদ্রে যাব গোসল করতে। তো ছুটি না থাকার কারণে তেমন একটা যাওয়া হয় না। তো আজকে আমার অফ ডে, আজকে ছুটি আছে, বহুদিন পর ছুটি পাইছি। তো এই জন্য ভাবলাম আজকে সবাই মিলে একটু সমুদ্রে যাব, গোসল করব, একটু আনন্দ করব। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রুমটা পরিষ্কার করতে হবে। আমি আমার বেডগুলো পরিষ্কার করলাম, করার পর রিসেপ্টে বললাম আপনি ফ্যানটা সাফ করেন, কারণ এসির হাওয়া এসে ফ্যানটা অনেক ময়লা হয়ে গেছে। তো আমার কথা শুনে হারিসেপ উঠে পড়লো দোতলাতে, উঠে ফ্যান সাফ করতেছে দেখেন, আর আমি দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছি। তাহলে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সমুদ্রে, ওখানে যে আমরা কি কি করি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো যেই কথা সেই কাজ, রুম সাফ সাফাই চলতেছে। রুম সাফ সাফাই হওয়ার পরেই আমরা চলে যাব সমুদ্রে। তো রুম সাফ সাফাই করার পর আমরা রেডি হয়ে আমি, সঞ্জয় এবং হারিস সাহেব চলে আসলাম সমুদ্রের উদ্দেশ্যে, সমুদ্রে গোসল করার উদ্দেশ্যে। এই তো চলে আসলাম, আসে দেখি আমার সাথে যে আছে সঞ্জয়, এ আবার انت ভাই, تفكر এই হচ্ছে হারিস সাহেব। অনেকেই মাছ ধরতেছে, তো মাছ কেউ পাইছে কেউ পায় নাই। একজন আমার বসে ধরছে, ও কাঁকড়া পাইছে, তো কাঁকড়ার ভিডিওটা নিতেছে সবাই। তা আমি ভাবলাম আমি কেন বাদ যাবো, এমনই নেই। এই তো আমিও কাঁকড়ার ভিডিওটা নিলাম। কাঁকড়া এখানে সবাই খায়, কাঁকড়া খাওয়া নাকি ভালো। এই তো কাঁকড়ার ভিডিওটা নেওয়ার পর আমরা চলে আসলাম কন্যাশের সাইডে। এসে দেখি এখানে বাংলাদেশের মতন, সেম টু সেম বাংলাদেশের মতন রাজহাঁস। কি সুন্দর লাগতেছে, তাই না? আর ভিডিওটা কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমি টিকটক ব্রিজে চলে আসতেছি। টিকটক ব্রিজে এসে একটু ভিডিও করলাম, করার পর এখন থেকে সোজা চলে যাব জুতার শোরুমে, কারণ আমার একটা জুতা লাগবে, এক জোড়া। তো জুতা নেওয়ার জন্য জুতার শোরুমে যাইতেছি। আমি, সঞ্জয় এবং হারিসের জুতার শোরুমে গেলাম, গিয়ে জুতা নিব। দেখতে থাকুন ভিডিওটা। জুতা এখানে অনেক ভালো ভালো জুতা আছে। দামে হলে সাইজে মিলতেছে না, সাইজে হলে দামে মিলতেছে না, এই একটা প্রবলেম। তারপরে অনেক দেখা দেখি করার পর এক জোড়া জুতা পছন্দ হয়েছে, সেটাই নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই জানাবা। আর এটা আবুধাবি